সকাল সকাল মা আমাকে বললো চল তাড়াতাড়ি স্নান করে আর রেডি হয়ে নে, আর ভালো দেখে একটা জামাও পরে নি। আমি বললাম কেন মা, আমরা কি কোথাও যাচ্ছি? তো মা বললো না না, আজ তোকে দেখতে ছেলের বাড়ির লোকজন আসবে। আমি বললাম আরে মা, আমার এখন বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছাই নেই। তো মা বললো হ্যাঁ হ্যাঁ, তুই তো সবসময় এটাই বলিস, তাহলে কি সারা জীবন বিয়েই করবি না? এখন আর বেশি কথা টথা না বলে জাগিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই বলে মা চলে গেল। তো তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম, এন্ড তার কিছুক্ষণ পর আমাদের বাড়িতে একটা ছেলে এলো, আর মা আমাকে বললো যাই চাটা নিয়ে যাওয়ার কাছে। এবার আমিও মায়ের কথা মতো চা নিয়ে গেলাম, আর গিয়ে দেখি ওই ছেলেটা ফোনে কারোর সাথে কিছু সিরিয়াস কথাবার্তা বলছে, আর এদিকে আমিও চুপচাপ চা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সমস্ত কথা শুনছিলাম। তো সে বলছিল আগের সপ্তাহে আম্বানির সঙ্গে ওই যে 15 কোটি টাকার ডিলটা হয়েছিল না, ওর থেকে কিন্তু 1 টাকাও কম নেবে না। আর হ্যাঁ, আমার সাথে আম্বানির কথাও বলি দিও, কারণ পরের সপ্তাহে আমাকে আবার লন্ডনেও যেতে হবে। আর তার কিছুক্ষণ পরেই ছেলেটা আমার দিকে তাকিয়ে বললো আরে আপনি কখন এলেন? আমি তো বুঝতেই পারিনি যে আপনি এখানে দাঁড়িয়েছিলেন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনি এটাও খেয়াল করেননি যে এতক্ষণ ধরে আপনি যেটাকে ফোন ভেবে কথা বলছিলেন সেটা আসলে আমার ছোট ভাইয়ের ধুম্বা চালে হওয়া খেলনা ফোন।